আমাদের প্রিয় নেত্রীকে আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুনেছেন কারো সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করতে? শুনেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, কেন কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে বাজে মন্তব্য করতে? এই জন্যই তিনি বাংলাদেশের অভিভাবক। আমরা আল্লাহ তাকে অনেক সম্মানিত করেছেন, কারণ তিনি এই বাংলাদেশের জন্য, বাংলাদেশ এটা তার, সে মনে করছে বাংলাদেশ আমার। এই বাংলাদেশের কোনো ভারত কেন কোনো শক্তি যেন এদেশের ক্ষতি না করতে পারে, সে সেই জন্য সারা জীবন আপোষহীন ছিলেন। আজকে ম্যাডাম আমাদের দেশ নায়ক, আজকে আমাদের তারেক রহমান বিদেশে আছেন, তার সন্তান নেই, দুইটি মাত্র সন্তান, একটি সন্তান মারা গেছে, তার স্বামী মারা গেছেন, তারপরও এদেশের মানুষকে নিয়ে, এদেশের সারা বাংলাদেশের সকল মানে শান্তিকামী মানুষদের নিয়ে তিনি এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেন। তিনি কারোর সাথে কোনোদিন আপোষ করেন নাই, শুধু মানুষের দেখেন সে অসুস্থ, এই বাংলাদেশ ছেড়ে কোনোদিন চিকিৎসার জন্য কোনো দেশে যান নাই। তিনি সবসময় বলেছেন আমি বাংলাদেশ ছাড়া আমার কোনো জায়গা নাই, কোনো থাকার জায়গা নাই। আর কি হলো, বাংলাদেশেও কিন্তু তার কোনো জায়গা নেই। দেখেন আপনারা তো সবাই জানেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারের এক খণ্ড জমি আছে, কেউ শুনছেন আপনি? 1% জমি আছে কোথাও নাই। শুধুমাত্র তখনকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর তাকে মাত্র একটি বাড়ি 1 টাকায় দিয়েছিল সেই এরশাদ সরকার। সেই বাড়িটাও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিনে নিল। কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে, কি পরিমাণ হিংসাত্মক কাজ করেছে, এক কাপড়ে তাকে ওই বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এটা আসলে বিশ্বে বিরল। তারপরও সে ভাড়া বাসা থেকে এই দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। বক্তব্য কিছুই নাই, শুধুমাত্র আমার নেত্রীর জন্য, আমাদের অভিভাবকের জন্য। আপনারা যদি সবাই আমরা দোয়া করি, আমরা যদি নামাজ পড়ে দোয়া করি, আমাদের বিশ্বাস আমাদের নেত্রী ভালো হয়ে যাবে। আছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আজকে ডাক্তার তাকে যে চিকিৎসা দেওয়া হইতেছে, ম্যাডামের শরীর সেই চিকিৎসা গ্রহণ করতে পারতেছে। শারীরিক উন্নতি আমাদেরকে আশার আলো দেখায়। আমরা মহান আল্লাহর কাছে সেই আশাই করব। আমাদের বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক শব্দ বিদায়। শুধু বাংলা, তিনি শুধু বিএনপির নেত্রী নয়, তিনি, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বাংলাদেশে যে কোনো একটা গণতান্ত্রিক সরকার হোক, সেইটা যেন আমাদের নেত্রী দেখে যেতে পারে, এবং এইটা যেন নেত্রী আমাদের অভিভাবক তিনি যেন দেখে যেতে পারেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا والسلام على سيد الأنبياء والمرسلين يا ذريته وأهل بيته والناس أجمعين. ربنا اللهم آمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا واجعلنا للمتقين إماما. বিএনপি অফিসে বসে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়ার ব্যবস্থা করা হয়। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আরো কিছু আয়াত পরে আপনার আমি শ্বশুরি ভাই আত্মীয়স্বজন যারা দুনিয়া আল্লাহ
জিয়ারত তাদেরকে মাফ করে দেয়।